সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে অরণ্যকাণ্ডের প্রথম থেকে শুরু করছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আজকে শুনব চিত্রকূট পর্বতে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের অবস্থিতি ও রাক্ষসের উৎপাত জন্য তথা হইতে মুনিগণের প্রস্থান। করিলেন অযোধ্যায় ভরত গমন, চিত্রকূট পর্বতে রহেন তিনজন। চিত্রকূট পর্বতে অনেক মুনি বইসে, ভালো মন্দ যখন যে রামের জিজ্ঞাসে। মুনিগণ একদিন করে কানাকানি, জিজ্ঞাসা করেন রাম ধনুর্বাণ পানি। কহ কহ মুনিগণ কি কর মন্ত্রণা, আমারে না কহ কেন বাড়াও যন্ত্রণা। আমরা সকলে করি একত্র বসতি, একের ক্ষতিতে হয় সবাকারও ক্ষতি। যদি কোনো বিপদ হয়েছে উপস্থিত, আমারে জানাও আমি করিব ভিত। মুনিরা রামের বাক্যে পড়িলেন লাজে, বৃদ্ধ মুনি উঠিয়া বলেন তার মাঝে। যে মন্ত্রণা করিতেছিলাম রঘুবর, তাহার বৃত্তান্ত কহি তোমারও গোচর। রাবণের দুষ্ট ভাই দুষ্ট নিশাচর, তার মধ্যে জ্যেষ্ঠ খর দূষণ অপর। তাহার সামন্তগণ চতুর্দিকে ভ্রমে, যত উপদ্রব করে প্রবেশী আশ্রমে। যজ্ঞ আরম্ভন মাত্র আসিয়া নিকটে, যজ্ঞ নষ্ট করে দ্বিজ পলায় সংকটে। রাক্ষসের ডরে লুকাইয়া ঘরে আসি, ফলমূল কারি খাই ভাঙ্গয়ে কলসি। এই বন ছাড়িয়া যাইব অন্য বন, কানাকানি করিলাম এই সে কারণ। মুনিগণ ছাড়ে যদি শূন্য হবে বন, শূন্য বনে কেমনে রহিবে তিনজন। সীতা অতি রূপবতী এই বন মাঝে, কেমনে রাখিবা রাম রাক্ষস সমাজে। বিক্রমে বিশাল তুমি আমি জানি মনে, কত সম্বরী আরাম থাকিবে কাননে। আমরা এ বন ছাড়ি অন্য বনে যাই, তোমার সহিত আর দেখা হবে নাই। স্ত্রী পুরুষে মুনিগণ চলেন সত্তর, যার যেথা ছিল স্থান কুটুম্বাদি ঘর। উঠে গেল মুনিগণ শূন্য দেখা যায়, শ্রীরাম ভাবেন তবে তাহারও উপায়। কীর্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, গাইল অরণ্যকাণ্ডে প্রথম শিকলি। এবার শুনব অত্রি মুনির আশ্রমে শ্রীরামের গমন ও উক্ত মুনি পত্নীর নিকটে সীতার জন্ম প্রভৃতি কথন এবং শ্রীরামচন্দ্র কর্তৃক বিরাট রাক্ষসপদের কাহিনী। আমানিতে ভরত আইলে পুনর্বার, কেমনে অন্যথা করি বচন তাহার। চিত্রকূট অযোধ্যা নহে তো বহুদূর, ভরত ভ্রাতার ভক্তি আমাতে প্রচুর। রঘুনাথে মতো চিন্তিয়া মনে মনে, চিত্রকূট ছাড়িয়া চলিলেন দক্ষিণে। কত দূর যান তারা করিয়া পরিশ্রম, সম্মুখে দেখেন অত্রি মুনির আশ্রম। প্রবেশিয়া তিনজন পুণ্য তপবন, বন্দনা করেন অত্রি মুনির চরণ। রামে দেখি মুনিবর উঠিয়া যতনে, পাদ্যর্ঘ দিয়া বসাইলেন আসনে। আপন পত্নীর ঠাঁই সমর পিলাসিতা, বলেন পালহ যেন আপন দুহিতা। দেখি মুনি পত্নীকে ভাবেন মনে সীতা, মূর্তিমতি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা। শুক্ল বস্ত্র পরিধানা শুক্ল সর্ববেশ, করিতে করিতে তপ পাকিয়াছে ক্রেশ। ধরিয়া তপস্বী মূর্তি করেন তপস্যা, জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা। কৃতাঞ্জলি নমস্কার করিলেন সীতা, আশীর্বাদ করিলেন অত্রির বনিতা। মুনিপত্নী বসায়া সম্মুখে সীতার, কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তর। রাজকুলে জন্মিয়া পড়িলে রাজকুলে, দুই কুল উজ্জ্বল করিলা গুণে শিলে। এসব সম্পদ ছাড়ি পতি সঙ্গে যায়, হেন স্ত্রী পাইলা রাম বহু তপস্যায়। সীতা কহিলেন মা সম্পদে কিবা কাম, সকল সম্পদ মম দুর্বাদল শ্যাম। বিনা স্ত্রী লোকের কার্য কিবা ধনে, অন্য ধনে কি করিবে পতির বিহনে। জিতেন্দ্রিয় প্রভু মম সর্বগুণে গুণী, হেন পতি সেবা করি ভাগ্য হেন মানি। ধন জন সম্পদ না চাহি ভগবতী, আশীর্বাদ করো যেন রামে থাকে মতি। শুনিয়া সীতার বাক্য তুষ্ট মুনি দ্বারা, আমার যেমন মন সীতার সে ধারা।
সমাদরে সীতারে দিলেন আলিঙ্গন, দিব্য অলঙ্কার আর বহুমূল্য ধন। তুষ্ট হয়ে সীতারে কহেন ভগবতী, তব পূর্ব বৃত্তান্ত কহ গো সীতা সতী। জানকী বলেন দেবী কর অবধান, আমার জন্মের কথা অপূর্ব আখ্যান। একদিন উর্বশী যাইতে বস্ত্র উড়ে, তাহা দেখি জনক রাজার বীর্য পড়ে। সেই বীর্যে জন্ম মোর হইল ভূমিতে, উঠিল আমার তনু লাঙল চষিতে। অজনী সম্ভবা মম জন্ম মহিতলে, লাঙল ছাড়িয়া রাজা মোরে নিল কোলে। কন্যা বলি রাজা মনে অনুমানী, হেনকালে আকাশে হইল দৈববাণী। দেবগণে ডাকি বলে জনক ভূপতি, জন্মিল তোমার বীর্যে কন্যা রূপবতী। অজনী সম্ভবা এই তোমার দুহিতা, লাঙলের মুখে জন্ম নাম রাখো সীতা। এতে শুনিয়া রাজ্য হরষিত মন, দ্বিজ দিন দুঃখীরে দিলেন বহুধন। প্রধান দেবীর ঠাঁই দিলেন আমারে পালেন দেবী বিবিধ প্রকারে। দিনে দিনে বাড়ি আমি মায়েরও পালনে, আমা দেখিয়ে জনক চিনতেন মনে মনে। যেই জন গুণ দিবে শিবেরও ধনুকে, তারে সমর্পিব সীতা পরম কৌতুকে। দারুণ প্রতিজ্ঞা এই ভুবনে প্রচার, 13 লক্ষ বীর এলো রাজারও কুমার। ধনুক দেখিয়া সবা কার প্রাণ কাঁপে, না সম্ভাষী সীতারে পলাই মনস্তাপে। প্রতিজ্ঞা করিয়া আগে না পান ভাবিয়া, কেমনে সম্পন্ন হবে জানকীর বিয়া। হেনকালে উপস্থিত শ্রীরাম লক্ষণ, ধনুক দেখিয়া হাস্য করেন তখন। ধনুকেতে দিতে গুণ সর্বলোকে বলে, ধনুখান ধরি রাম বাম হাতে তোলে। গুণ যোগ করিতে সে ধনুখান ভাঙে, সবে স্তব্ধ তার শব্দ ত্রিভুবন লাগে। ধনুকের শব্দ যেন করিল ঝঞ্ঝনা, স্বর্গমত্ত পাতালে কাঁপিল সর্বজনা। শিরে পঞ্চঝুটি তার বিক্রম বিস্তর, চূড়াকর্ণ বোধ হয় লোকে চমৎকার। বিবাহ করিতে পিতা বলেন আমারে, না করেন শিকারে পিতার অগোচরে। রাজ্য সহ দশরথ আসিয়া সংবাদে, রামের বিবাহ দেন পরম আহ্লাদে। শ্রীরামে করিলেন আমার পানিগ্রহ, লক্ষণের দ্বার কর্ম উর্মিলার সহ। কুশধ্বজ খোঁড়ার যে 2 কন্যা ছিল, ভরত শত্রুঘ্ন দোহে বিবাহ করিল। ভগবতী পূর্ব কথা এই কহিলাম, হেন মতে মিলিলেন মম স্বামী রাম। এত যদি সীতা দেবী কহেন কাহিনী, পরিতোষ পাইলেন মুনির গৃহিণী। ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিঁদুর, কণ্ঠে মণিময় হার বাহুতে কেউর। কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কঙ্কন, নুপুরে শোভিত হয় কমলচরণ। নাসাই বেসর দেন গজমুক্তা তাই, পট্টবস্ত্র অধিক শোভিত গৌরগায়। প্রদোষ হইল গত প্রবেশে রজনী, রামের নিকটে যান শ্রীরাম রমণী। উমা রমা নাহি পান সীতার উপমা, চরাচরে জনক দুহিতা নিরুপমা। দেখিয়া সীতার রূপ হিষ্ট রঘুমণি, মুনির আশ্রমে সুখে বঞ্চেন রজনী। প্রভাতে করিয়া স্নান আর যে তর্পণ, 3 জন বন্দিলেন মুনির চরণ। আশীর্বাদ করিলেন অত্রি মহামুনি, কহিলেন উপদেশ উপযুক্ত বাণী। সোনরাম রাক্ষস প্রধান এই দেশ, সদা উপদ্রব করে দেয় বহু ক্লেশ। অগ্রেতে দণ্ডকারণ্য অতিরম্য স্থান, তথা গিয়া রঘুবীর কর অবস্থান। মুনির চরণে রাম করিয়া প্রণতি, দণ্ডক কানন মধ্যে করিলেন গতি। আগে যান রঘুনাথ পশ্চাৎ লক্ষণ, জনক তনয়া মধ্যে কি শোভা তখন। ফল পুষ্প দেখেন গন্ধেতে আমোদিত, ময়ূরের কেকার ধ্বনি ভ্রমরের গীত। নানা পক্ষী কলরব শুনিতে মধুর, সরোবরে কত শত কমল প্রচুর। বনমধ্যে অনেক মুনিরনি বসতি, শ্রীরামের দেখিয়া হরিষে করে স্তুতি। রাজ্যে থাকো বনে থাকো তোমারও সমান, যথা তথা থাকো নাম তুমি ভগবান। রম্য জল রম্য ফল মধুর সুস্বাদ, আহার করিয়া দূরে গেল অবসাদ। দেখিতে হইল ইচ্ছা দণ্ডক কানন, 3 জন মন সুখে করেন ভ্রমণ। আগে রাম মধ্যে সীতা পশ্চাৎ লক্ষণ, নানা স্থলে কৌতুকে করেন নিরীক্ষণ। হেনকালে দুর্জয় রাক্ষস আচম্বিত, বিকট আকার সে সম্মুখে উপস্থিত। রাঙা 2 আখি তার খোকর হৃদয়, বন্য জন্তু ধরে মারে কারে নাহি ভয়। দুর্জয় শরীর ধরে পর্বত সমান, জ্বলন্ত আগুন যেন রাঙা মুখ খান। শিরে দীর্ঘ জটা কটা দীর্ঘ সর্বকায়, লম্বদর অস্থিসার শিরা গোনা যায়।
বান্ধিয়া লইয়া যায় মাংস ভার স্কন্ধে, পলাই লইয়া প্রাণ সবে তার গন্ধে। মেঘের গর্জন নেয় ছাড়ে সিংহনাদ, মহাভয়ঙ্কর মূর্তি রাক্ষস বিরাধ। সীতারে রাক্ষস গিয়া লইলে কক্ষে, তর্জন গর্জন করে থাকি অন্তরিক্ষে। সীতারে খাইতে চাহে মেলিয়া বদন, শ্রীরামের কটু কহে করিয়া তর্জন। তপস্বীর বেশে রাম ভ্রমিস কাননে, দেখাইয়া কামিনী ভুলাস মুনিগণে। বলিল মনুষ্য আজি করিব ভক্ষণ, ঝাট পরিচয় দেহ তোরা কুঞ্জন। শ্রীরাম বলেন আমি ক্ষত্রিয় কুমার, লক্ষণ অনুজ জয়া জানকী আমার। দেখি হে তোমার কেন বিকৃতি আকৃতি, বনেতে বেড়াও তুমি হও কোন জাতি। রাক্ষস বলিল আমি যে হই সে হই, সবারে খাইব আমি ছাড়িবার নই। বিরাট আমার নাম থাকি যথা তথা, কাল নামে মম পিতা বিদিত সর্বথা। কত মুনি বধিলাম বিধাতার বরে, অবেদ্য শরীর মোর ভয় করি কারে। লক্ষণের শ্রীরাম কহেন পেয়ে ভয়, জানকীরে খাই বুঝি রাক্ষস দুর্জয়। আইলাম নিজ দেশ ছাড়িয়া বিদেশে, সীতারে খাইল আজি দারুণ রাক্ষসে। লক্ষণ বলেন দাদা না ভাবিও তাপ, রাক্ষসে মারিয়া ঘুচাও মনস্তাপ। লক্ষণের বাক্যে শ্রীরামের বল বাড়ে, মারিলেন 7 বাণ রাম তার ঘাড়ে। 7 বাণ খাইয়া সে কিছু নাহি জানে, হাতে ছিল জাঠা গাছ মারিল লক্ষণে। তাহা দেখি শ্রীরাম ছাড়ে না 1 বাণ, জাঠা গাছ তখনই হইল খান খান। জাঠা গাছ কাটা গেল রাক্ষসের ত্রাস, অস্ত্র নাহি নিশাচর উঠিল আকাশ। ছাড়েন ওই শিখবান দশরথ সুত, পড়িল বিরাট যেন কিতান্তের দূত। খণ্ড খণ্ড হইয়া শরীর রক্তে ভাসে, মরি মরি করি যায় শ্রীরামেরও পাশে। আছুরিয়া ফেলে সীতা আঘাতে ব্যগ্রতা, ভূমিতে পড়েন সীতা হইয়া মূর্ছিতা। জোর হাতে রাক্ষস শ্রীরামের করে স্তুতি, তব বাণ পর্শে রাম পায় অব্যাহতি। সাপে মুক্ত করিলা আমারে শরীর, লইলাম শরণ চরণের রঘুবীর। ধন্য ধন্য সীতা দেবী রাম যার পতি, তোমা পরশিয়া হয় সাপে অব্যাহতি। পূর্ব কথা আমার শোনহ রঘুপতি, কুবেরের সাপেতে আমার এই দুর্গতি। কিশোর আমার নাম কুবেরের অনুচর, আমারে সর্বদা তুষ্ট ধনেরও ঈশ্বর। একদিন কুবের লইয়া নারীগণে, রঙ্গস্থলে কেলি করে মাতিয়া মদনে। কর্মদোষে আমি তথা হয় উপনীত, আমারে দেখিয়া তারা হইলা লজ্জিত। কোপে সাপ দিলেন আমারে ধনেশ্বর, দণ্ড কাননে গিয়া হও নিশাচর। পশ্চাতে করুণা করি বলেন বচন, শ্রীরামের স্বরে হবে সাপ বিমোচন। পাইলাম তোমার দর্শনে অব্যাহতি, মৃতদেহ পুরাইলে পাইব নিষ্কৃতি। লক্ষণের উদ্যোগে দানব দেহ পুড়ে, দিব্য দেহ ধরিয়া সে দিব্য রথে চড়ে। রাম দর্শনে দৈত্য গেল বনবাস, রচিল অরণ্যকাণ্ড দ্বিজ কীর্তিবাস। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একবার লিখুন জয় শ্রীরাম। এর পরের দিন পরের অংশ নিয়ে পাঠ করব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।